দর্শক সরাসরি যুক্ত হয়েছে বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল পেজ থেকে। দর্শক আপনার একটু দেখানোর চেষ্টা করি যে তেজগাঁ রাজধানীর তেজগাঁ 7 রাস্তায় মোড়ে পলিটেকনিক্যাল যে শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু এই মুহূর্তে আন্দোলন করছেন এবং আপনারা একটু দেখানোর চেষ্টা করি যে 7 রাস্তার যেই মেন চত্বর, সেই চত্বরে কিন্তু তারা রাস্তায় বসে কিন্তু তারা অবস্থান করছেন এবং তারা বিক্ষোভ মিছিল করছেন। আপনারা একটু দেখানোর চেষ্টা করি। দর্শক আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে 7 রাস্তা মিরপুর মোহাম্মদপুরের টেকনিক্যাল শিক্ষার্থীদের অবরোধ। দর্শক 6 দফা দাবিতে রাজধানীর তেজগাঁ 7 রাস্তা ও মিরপুরের সড়ক অবরোধ করেছে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের এবং কারিগরি শিক্ষার ছাত্ররা। হাজার খানেক শিক্ষার্থী বুধবার সকাল 10:30টার দিকে 7 রাস্তা এলাকায় এই সড়ক অবরোধ করলে গুরুত্বপূর্ণ যে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশেপাশে সড়কও যানজট সৃষ্টি হয়। সরকারি এবং বেসরকারি পলিটেকনিক্যাল যে ইনস্টিটিউট, সেই টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সহ টিএসসি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ তারা আন্দোলন শুরু করেন এবং ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সেই শিক্ষার্থীরা হাশেম এর আগে তারা বিভিন্ন জায়গায় স্মারকলিপি দিয়েছেন, কিন্তু তাদের কথা কেউ শুনতেছে না। দেখে তারা বৃহত্তর এই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন এবং তাছাড়া ঢাকার বাইরেও সিলেট, রংপুর, বগুড়া, পটুয়াখালী সহ বিভিন্ন জায়গায় এই আন্দোলনের কর্মসূচি পালিত হচ্ছে বলে এই শিক্ষার্থীরা আমাদেরকে জানান। দর্শক একটু জানিয়ে রাখতে চাই যে তেজগাঁ শিল্প অঞ্চল থানার ওসি গাজী শামীমুর রহমান বলেন যে বুধবার সকাল 10:30টার দিকে হাজার খানেক শিক্ষার্থী 7 রাস্তা এলাকায় রাস্তায় নেমে যান চলাচল আটকে দেয়। তারপর তাদের 6 দফা দাবির কথা বলছে। এই দাবিতে আরো আগে আন্দোলন কর্মসূচি পালন করেছেন বলে তারা বলছেন। আমাদের উপরে উনি বলছেন যে আমরা পেশারেও থাকবো। আমরা আবার এখান থেকে সুস্পষ্টভাবে বলতে চাই, পেশার পেশার ধরে রাখতে পারবেন না। তাই এই মাঠের শুধুমাত্র বলছেনকে পেশারের ভয় লাগাবেন না। আপনাদেরকে আরো একবার নজর দিতে চাই, এই চব্বিশের আন্দোলনে থেকে আন্দোলন পরিচালনা করেছেন। আমরা কিন্তু রক্ত দিয়ে প্রমাণ করেছে। দর্শক আপনার একটু দেখানোর চেষ্টা করি যে রাজধানীর তেজগাঁ যে 7 রাস্তা, সেই 7 রাস্তার এখানে কিন্তু তারা যে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের যে শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু তাদের 4 দফা দাবি নিয়ে তারা এই রাজপথে এসেছেন এবং তারা কিন্তু বেলা সকাল 10টার থেকেই কিন্তু তারা এখানে এসে অবস্থান করছেন এবং তারা কিন্তু তাদের যে 4 দফা দাবি, সেই 4 দফা দাবি তারা কিন্তু জানাচ্ছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এই যে 7 রাস্তার ফটক যে মোড়, সেই মোড়ে কিন্তু তারা এসে এখানে বসে অবস্থান কর্মসূচি করছেন এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। আমাদের আলোচনাগুলো চালিয়ে যাচ্ছি না। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন 2টা কমিশন হয়েছে। 2টা কমিশনের মতো একজনের কমিশনের মতো 5 জন, 15 জনের মতো 1 জন। আপনারা এখন আমাদের কাছে এই মামা কমিশনে গিয়ে আমি আমার তারা যখন আপনাদের তো আন্দোলন কি আছে, আলোচনা চলমান আছে, আপনারা আলোচনা করছে আলোচনা করছে
দর্শক আপনারা আরেকটু জানিয়ে রাখতে চাই যে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের যে শিক্ষার্থী তারা এই রাস্তা অবরোধ করে যে আন্দোলন করছেন, সেক্ষেত্রে কিন্তু এদিক শহরের একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধের ফলে আশেপাশের যে এলাকাগুলো তুমুল যানজটের সৃষ্টি হয়েছে। এবং উত্তরা আরেকটু জানিয়ে রাখতে চাই যে উত্তরা, বনানী, মহাখালী, তেজগাঁও রুটে যারা আছেন তাদের দর্শক শুধু তেজগাঁও না, তেজগাঁর আশেপাশে যেমন মিরপুর 10 নম্বরও চত্বর এলাকাগুলো কিন্তু এই পলিটিক্যাল ইনস্টিটিউটের যে শিক্ষার্থী আছেন তারাও কিন্তু ব্লক করে রেখেছেন। এছাড়া মোহাম্মদপুরের যে গ্রাফিক্স আর্ট কলেজে যে শিক্ষার্থীরা একই দাবিতে তারা 12টার দিকে মোহাম্মদপুরের যে বাস স্ট্যান্ড এলাকায় সেখানেও কিন্তু মসজিদের সামনে সড়ক অবরোধ করেছেন। মোহাম্মদপুর থানার ওসি আমাদেরকে জানিয়েছেন যে অবরোধের ফলে মোহাম্মদপুরের বাস স্ট্যান্ড এলাকায় যান চলাচলের বন্ধ হয়ে রয়েছে। ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের রমজান আলী বিটি নিউজ 20 আমাদেরকে মূল দাবি জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ প্রমোশনের হাইকোর্টের রায় বাতিল সহ ক্রাফট রায় বাতিল সহ ইনস্ট্রাক্টর পদবি পরবর্তী মামলার সাথে সম্পৃক্ত সকলকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। 2021 সালে বিতর্কিত ক্রাফট ইনস্ট্রাক্টর নিয়োগের জন্য রাতের আধারে নিয়োগ বিধি অতিলম্বে বাতিল করতে হবে। সুষ্ঠু তদন্তের ভিত্তিতে নিয়োগ বাতিল করতে হবে এবং মামলার প্রধান কারিগর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। দর্শক আপনারা একটু দেখানোর চেষ্টা করি যে শিক্ষার্থীগুলো তারা কিন্তু দলে দলে তারা এই স্লোগান নিয়ে কিন্তু এই তেজগাঁ যেখানে অবরোধ সেখানে তারা আসছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা বন্ধ থাকলেও কিন্তু তারা যে অ্যাম্বুলেন্স যে জরুরি গাড়িগুলো আছে তারা কিন্তু শিক্ষার্থীরা তাদেরকে যেতে দিচ্ছেন এবং তাদেরকে কিন্তু সাইড দিয়ে বের হয়ে যাওয়ার জন্য সাহায্য করছেন। আপনারা একটু দেখানোর চেষ্টা করি যে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের যে শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু এই পুরো তেজগাঁর আশেপাশে যে রাস্তা সব কিন্তু তারা ব্লক করে আছেন এবং তারা এখানে স্লোগান দিচ্ছেন। বলতে পারবেন বুমরা বাইর করুন মোবাইল কি বুমরা বাইর করুন তোমরা
দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে রাজধানীর তেজগাঁ এলাকায় রয়েছি এবং এখানে কিন্তু যে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে ঢাকার যে সকল পলিটেকনিক্যাল কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু 4 দফা দাবি নিয়ে কিন্তু তারা আজকের এই তেজগাঁ এলাকার 7 রাস্তা মোড় কিনে তারা ব্লকেট করে তাদের সেই অবস্থান কর্মসূচি কিন্তু চালাচ্ছে। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে তারা কিন্তু সকাল 10টা নাগাদ থেকে কিন্তু তাদের সেই অবস্থান কর্মসূচি কিন্তু অব্যাহত রেখেছেন এবং সেটা কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে আমরা এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যদের কিন্তু কড়া নজরদারি কিন্তু দেখতে পাচ্ছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে জলপান থেকে শুরু করে তাদের যে পদক্ষেপগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু তারা কিন্তু তারা কিন্তু অবস্থান করছেন। ব্যাটারি বোর্ড একটু কষ্ট না এই যে তো ভাই দর্শক, দর্শক এই মুহূর্তে আমি আছি তেজগাঁ, সেই তেজগাঁ 7 রাস্তার মোড়ে। দর্শক, আপনার একটু দেখানোর চেষ্টা করি যে তেজগাঁ যে বেসরকারি যে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের যে শিক্ষার্থী আছেন তারা কিন্তু 4 দফা দাবিতে এই তেজগাঁ সড়ক তারা অবরোধ করে রেখেছেন। এবং দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই তারা কিন্তু সকাল 10টা থেকেই তারা এই তেজগাঁ যে 7 রাস্তার মোড় আছে সেখানে এসে তারা অবস্থান নিচ্ছেন এবং তারা কিন্তু তাদের দাবিগুলো জানাচ্ছেন। দর্শক, এছাড়াও মোহাম্মদপুর, মিরপুর, ঢাকার বাইরেও বেশ কিছু এলাকাতেও কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি করছেন এবং তারা কিন্তু তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো বারবারই তাদের জানাচ্ছেন। আমাদের আন্দোলন চলবে, আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন সামনে থেকে রেগুলার হবে ইনশাআল্লাহ। তাদেরকে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার জন্য আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য দফা দাবিতে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের রাস্তা অবরোধ আর দেন একটা তেজগাঁ দ্রুত
10 মিনিট হয়েছে, পুরো দুনিয়া ঘুরে আইছি। আমরা বাইক দিয়ে আইছি। একটু কথা বলি, আপনাদের কেন এসছেন আর আপনাদের দাবিগুলো একটু তুলে ধরবেন। হ্যাঁ, আমাদের দাবিগুলো হচ্ছে যে প্রকৌশল অধিকার আন্দোলন করতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদেরকে জবাই করা এবং হুমকি করা যে যারা দিয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং এর যে অযৌক্তিক 3 দফা দাবি রয়েছে তা রাষ্ট্র কর্তৃক সম্পূর্ণভাবে বদ্ধ করে দিতে হবে এবং আমাদের পূর্বে যে ঘোষিত 6 দফা দাবি রয়েছে তা সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয় না। আমাদের ওই দাবিগুলো সম্পূর্ণভাবে বাস্তবায়িত করতে হবে এবং আমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ আমাদের এই যে এসএসসি লেভেল থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং চালু করতে হবে, কোনো প্রকার এইচএসসি থেকে আসা যাবে না। আমাদের এই 4 দফা দাবিগুলো আজকে বাস্তবায়নের জন্য আমরা আজকে রাজপথে নামতে বাধ্য হয়েছি। আপনাদের দাবি না মানা হলে পরবর্তীতে কি করবেন? আমরা আমাদের যতদিন পর্যন্ত দাবি না মানা হবে আমরা এ থেকে আরো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। আমরা বিগত দিনেও আন্দোলন করেছি, আমাদের দাবিগুলো বাস্তবায়িত হয় না, আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল। এই পরিপ্রেক্ষিতে আমরা আজকেও আন্দোলন নেমেছি। আমরা যদি আজকের ফল দেখতে না পাই তাহলে আমরা আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। আপনাদের দাবিগুলো কাউদেরকে জানাইছেন কিনা? হ্যাঁ, আমরা আমাদের দাবিগুলো আমাদের স্মারকলিপি আকারে আমরা মন্ত্রণালয়ে দিয়েছি যে বাস্তবায়িত করার জন্য। ওই পরিপ্রেক্ষিতে আজকে আইডিবিতে বিএসসি এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর নিয়ে বৈঠক সম্বোধন হচ্ছে। আচ্ছা, এত কারণে আপনার ব্যর্থতা কাকে মনে করছেন? ব্যর্থতা আমরা সরকারকে করতে চাইতেছি এবং আমাদের যে যৌক্তিক 6 দফা দাবি রয়েছে তা এখনো বাস্তবায়ন না। আমাদের যৌক্তিক ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, দেশ গড়ার হাতিয়ার হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। দেশ গড়ার যে মূল চালিকা শক্তি প্রকৌশল খাতে রয়েছে তা সম্পূর্ণভাবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরাই করে থাকে। যদি বিএসসি ইঞ্জিনিয়াররা 10 বছরের কর্মবিরতি দেয় তাহলে আমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়াররা প্রকৌশল খাতে দেশ চালিয়ে নিতে যেতে পারবো, কিন্তু ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংরা যদি কর্মবিরতি দেয় তাহলে বিএসসিরা কখনোই দেশ প্রকৌশল খাত চালিয়ে নিতে যেতে পারবে না। আচ্ছা, দর্শক শুনছিলেন যে শিক্ষার্থী আছেন তাদের কথা, যে এই যে তাদের যে 4 দফা দাবি, সেই দাবি যদি না মানা হয় সেক্ষেত্রে তারা কিন্তু আরো কঠোর অবস্থান নেবেন। দর্শক, তারা কিন্তু বেশ কিছুদিন ধরেই এই যে তাদের যে দাবি, সেই দাবিগুলো তাদের স্মারকলিপি এবং মন্ত্রণালয়ে তারা দিয়েছেন এবং তাদের সেই কথাই যে তাদের যদি দাবি না মানা হয় সেক্ষেত্রে তারা কঠোর অবস্থান নেবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে একটি সেই যারা শিক্ষার্থী আছেন তারা কিন্তু স্লোগান দিয়ে তারা কিন্তু এই তেজগাঁ যে সেখানে তা কিন্তু তারা আসছে। আমরা বাছাই করতে আমাদের দেশের উন্নয়নে আমরা দেশকে উন্নয়নের করতে সক্ষম করতে আমরা চাই সঠিক জ্ঞান দিতে এখানে আমার এখানে তারা থিওরিটা হয়, তারা কিছু জানে না। তারা জানে কোথায় তাদের ভিতরে সরকার ব্যয় করে। আজকে আমার রূপপুর পার্লামেন্ট বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে পিডাব্লিউডি থেকে শুরু করে চাকরি চুক্তি শুরু করে প্রত্যেকটা বাই আমার কি বিকাশ থেকে কেন নিয়ে শ্রমিক দিয়ে কেন আমার ইচ্ছা তারা সবাই একটা খাবার কিনে ওই খাবারটা তো তাকে 15% দিতে হয়। আমাদের আমার বাড়ি
সেই রিক্সা চালক ভাইয়ের এই টাকা আবার সেই দিনমজুর ভাইয়ের সেই টাকা দিয়ে আপনারা সেটা করেন, তাদের ফোনকল করেন না কিছু নাই। কিন্তু আমার যে শিক্ষার্থী, এই শিক্ষার্থীরা যদি তার ন্যূনতম পরিমাণ অর্থ সরকারের মুসাফাত থেকে পায়, আমি বলতে পারি আমার এই শিক্ষার্থীরা দেশ থেকে বিদেশ পর্যন্ত প্রত্যেকটা সেক্টরের উন্নয়নে ভূমিকা পালন করবে। আমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার গুগলে, আমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের শিক্ষার্থী ঢাকা পলিটেকনিকে সে গুগলে আছে, কয়জন তারা গুগলে জব করে? আমার কথা হচ্ছে, আমি অনেক আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি, কারণ আমি একজন শিক্ষক। আমি আমার সন্তানের দিকে যখন তাকাই, আমি আমার শিক্ষার্থী ছোট বোন ভাইদের দিকে যখন তাকাই, তখন আমার আবেগ আপ্লুত হয়ে যায়, আমি ইমোশনাল হয়ে যাই। এই কারণে যে আমি আজকে থেকে শিক্ষা দিচ্ছি, তাদের ভবিষ্যৎ কি? তাদের ভবিষ্যৎ ন্যূনতম উপসহকারী প্রকৌশলী। সেখানে যদি তাদের এই কোনোভাবে তারা চায় যে এগুলোকে ছিনিয়ে নিবে, এই 10তম গ্রেডকে ছিনিয়ে নিবে, আমরা তার বাংলা জবাব দিব। সকল শিক্ষক, শুধুমাত্র ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক নয়, সারা বাংলাদেশের সকল পলিটেকনিক, টেকনিক্যাল স্কুল কলেজ সহ 1200 পলিটেকনিক ইনস্টিটিউট আছে বেসরকারি সহ, সকল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক আমরা সকলে মাঠে নামবো এবং আমাদের শিক্ষার্থীদের যে নৈতিক দাবি 10তম গ্রেড, এগুলোকে আমরা কখনোই আমরা আপোষ করবো না ইনশাআল্লাহ। সবসময় পাশে আছি, তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মাধ্যমে উপস্থিত হয়েছেন, ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ন্যাশনাল পলিটেকনিকের শিক্ষার্থী এবং শিক্ষক মহোদয়গণ। তাদেরকে আমরা করতালির মাধ্যমে স্বাগত জানাই। আমরা আমাদের এই 10ম গ্রেডে ওনারা যদি পরীক্ষা দিতে চায়, তাদেরকে আমরা বহু আগেই স্বাগত জানিয়েছি, বলছি আমরা হোম চ্যানেল এডুকেশনে আপনারা ফিরে আসুন। আমরা সরকারকে বলে দিতে চাই, তারা যদি 10ম গ্রেডের চাকরি করতে চায়, 10ম গ্রেডের স্পেশাল যে